আসসালামু আজ উদাহরণের 4.4 অর্থাৎ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করব। উদাহরণ 5 ও 5, 6 ও 7। তো আমরা প্রথমে 5 নম্বর অঙ্ক করব। 5 নম্বর অঙ্ক আমি হাইলাইটস করে রেখেছি। 5x² y + 7xy² কে 5x³ y³ দ্বারা গুণ করব। তো প্রথম আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয় বিগত ক্লাসগুলোতে ধারণা নিয়েছি। অর্থাৎ উদাহরণের 1 থেকে 4 পর্যন্ত ছিল একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। একপদী রাশি মানে এরকমের একটা পদ ছিল, এই একটা পদকে এরকমের একটা পদ দ্বারা গুণ করছি। এবার হচ্ছে বহুপদী মানে দুইটা পদ। বহুপদ বলতে এখানে এই একটা পদ, এই একটা পদ। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হবে। তো প্রথমে সমাধান করার ক্ষেত্রে আমাকে প্রথম রাশিটাকে আমি উঠাবো, গুণ, এই যে গুণ চিহ্ন, এবং দ্বিতীয় রাশিটাকে আমি উঠাবো। এবার সংখ্যা, তো এই সংখ্যার আগে আমাকে প্রথমে খেয়াল করতে হবে যে এই প্রথম রাশিটাকে দ্বিতীয় পদ দ্বারা প্রথম রাশিটাকে গুণ আকারে আমি সাজাবো। আমি এভাবে করি, তার মানে 5x² y³ এটাকে যদি আমি 5x² y আর প্লাস 7xy² আমি সাজাবো। এবার এটাকে গুণ করব। এই 5 দ্বারা এই 5 কে গুণ করলে হয় 5 × 5 = 25 আর x² এই x² আর এই x², তার মানে x² পাওয়ার সবসময় যোগ হয় x⁴ আর y³ তার মানে y পাওয়ার 3 আর এই 1, তার মানে 3 আর 1 4। তো লিখবো আমি y⁴। এবার এই প্লাস আর এই পাশে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস দিয়ে 5 আর 7 গুণ করবো, 5 × 7 = 35 আর x আর x² x³ আর y² আর y³ y⁵ অর্থাৎ 3 আর 2 যোগ করলে হয় 5। তো এই হচ্ছে আমার নির্ণয় গুণফল। আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে একদম সহজ পদ্ধতি। আর বিকল্প ওই একটা পদ্ধতি আছে, 5x² 7y² কে 5x³ y দ্বারা গুণ করলে হয় এই 5 আর 5 25, x আর 3 আর 2 x⁵ y⁴, আর এটাকে প্লাস প্লাস গুণ করলে হয় 5 × 7 = 35, x আর x³ x⁴ আর y³ আর y2 y⁵। তাহলে নির্ণয় গুণফল হচ্ছে এটা। তার মানে এখানে যা হলো আর এখানে রেজাল্ট আর এখানে যা একই গুণফল, তাহলে ভিন্ন পদ্ধতিতে এভাবে দেখানো হলো। এভাবে যদি উদাহরণ থেকে যদি অঙ্ক বোঝা যায় তাহলে মূল অঙ্ক থেকে বোঝা একদম সহজ একটা ব্যাপার। এবার 6 নম্বর অঙ্কে আসা যাক। এই হচ্ছে 6 নম্বর অঙ্ক। তো 6 নম্বর অঙ্কটা আমি আবার উঠাই। তার মানে a⁴ b² কে গুণ করব প্রথম পদ, প্রথম a³ মাইনাস b³ আর প্লাস 3abc 3abc এটাকে আমি গুণ দেব। তাহলে ইকুয়াল টু a⁴ আর 2, মানে সংখ্যা বাচক সংখ্যা একটাই আছে 2,
a টু দি পাওয়ার 4 আর a কিউব, তার মানে a টু দি পাওয়ার 7। এবার অবশ্যই বুঝতে পেরেছ, তার মানে এই 4 আর এই 3 পাওয়ার সবসময় যোগ হয়। তাহলে একটা চলক লিখে আমি পাওয়ার যোগ করে দেবো। বি স্কোয়ার এটা নাই, তার মানে বি স্কোয়ার আমার নামবে। ওকে, এবার মাইনাস, এবার a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 যেহেতু নাই, a টু দি পাওয়ার 4 নামবে বি স্কোয়ার ইন্টু বি কিউব, বি টু দি পাওয়ার 5, বি টু দি পাওয়ার 5, এই যে। তারপরে এই প্লাস, আর এর পাশে প্লাস সাইন বুঝতে হবে, কারণ বাম পাশে কোনো সাইন না থাকলে অবশ্যই বুঝতে হয় যে এটা প্লাস সাইন। তো প্লাসে প্লাসে প্লাস, দুই সাইন এক হলে তার মান সবসময় প্লাস হয়। তো 3 সংখ্যা নামবে 3 a আর a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 নাম্বার, আর বি স্কোয়ার আর বি কিউব, বি কিউব আর সি, এই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবে পরবর্তী অঙ্কগুলো করবে। আর বিকল্প পদ্ধতি একটা, এই a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার দিয়ে 2 a কিউব বলে মনে করলে 2 a টু দি পাওয়ার 7 বি স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার আর বি কিউব, তার মানে বি হচ্ছে 5, a টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 5 প্লাস এই প্লাস আর এই প্লাস, তার বাম পাশে কোনো সাইন না থাকা, তার মানে প্লাস ধরতে হবে। তো প্লাসে প্লাস প্লাস, 3 সংখ্যা একটা 3 নামবে, এই 3 a টু দি পাওয়ার 5 আর a টু দি পাওয়ার 5 আর a টু দি পাওয়ার 4 আর a 3 a টু দি পাওয়ার 5, 3 4টা আর একটা 5টা, বি স্কোয়ার আর বি কিউব, আর একটা সি আছে, একটা সি আছে। অতএব নির্ণয় গুণফল হচ্ছে এটা। তাহলে আমাদের রেজাল্ট এভাবেই হয়েছে। এবার এটা দিয়ে আমি করি। আচ্ছা, তো প্রথম রাশি আমি সম্পূর্ণ অঙ্ক না উঠেই একবারে শুরু করি, তাহলে ভিডিও লং হবে। এবার খেয়াল করি, এই মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা যদি মাইনাস 3x স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার কিউবকে গুণ করি, তাহলে কি হয়? এই মাইনাস আর মাইনাস, তাহলে ফলে হবে প্লাস। তো প্লাস বাম পাশে প্লাস যেহেতু দেয়া লাগবে না, 3 আর 6, 3 6 18, তাহলে 18, 3 6 18, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4। তোমরা আমার সাথে সাথে অঙ্ক করতে থাকো, এক্স টু দি পাওয়ার 4। তারপরে ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 5, ওয়াই টু দি পাওয়ার 5, ওয়াই টু দি পাওয়ার 5, জেড এই একটা আর এই একটা, জেড স্কোয়ার, জেড স্কোয়ার। এবার এখানে মাইনাস আর এখানে প্লাস, তার মানে প্লাস মাইনাসে মাইনাস হবে আমার রেজাল্ট। তো মাইনাস 6 আর 4, 4 5 গুণ করলে হয় 20, আর এক্স স্কোয়ার আর এক্স কিউব, তার মানে 2টা আর একটা, এক্স কিউব, ওয়াই স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4, জেড আর জেড কিউব, জেড একটা আর এই জেড কিউব, তার মানে জেড টু দি পাওয়ার 4 গেল। দ্বিতীয় পদ এটাও হয়ে গেল আমার। এবার মাইনাস 5 ওয়াই টু দি পাওয়ার 4 যে এক্স কিউব জেড স্কোয়ারকে দিব এই দ্বিতীয় রাশি দ্বারা। তো মাইনাস আর মাইনাস আবারও প্লাস রেজাল্ট,
6 আর 5 5 6 30 এবার x স্কোয়ার আর x কিউব x টু দি পাওয়ার 5 x to the power 5 y square আর y to the power 4 y to the power 2 আর 4 y to the power 6 y to the power 6 z square আর z কিউব। এই ছিল আমার রেজাল্ট। তার মানে নির্ণেয় গুণফল আমার 18 x to the power 4 y 5 z square minus 20 x cube y to the power 4 z to the power 4 plus 30 x to the power 5 y to the power 6 z to the power z cube। এই ছিল আমার নির্ণেয় গুণফল। এখানে গুণফলের সাথে মিলিয়ে নাও। তো এভাবে তোমাদের বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করে নেবে। আর এইভাবে এই যে কাজ আছে এই কাজটা এই অনুযায়ী তোমরা নিজেরা করে দেখতে পারো। আর তোমরা যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী কোনো না কোনো এক ভিডিওতে তোমাদের এই কাজগুলো নিয়ে আবার নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই বুঝতে সক্ষম হয়েছো। সবাই ভালো থাকো, সবার সুস্থতা কামনায়। আল্লাহ হাফেজ।